ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই মেনুটা ডাইনামিক করব। ঠিক আছে, এখন মেনুটা ডাইনামিক করার জন্য আমরা যদি ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে যে মেনু, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে মেনু একটা রেজিস্টার করাই আছে। সেটা হচ্ছে যে আমরা যখন আন্ডারস্কোর ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে কাজ করছি, ওর মধ্যেই যদি আমি function.php তে যাই, এখানে দেখেন যে মেনুটাও রেজিস্ট্রি করা আছে। এটা উপরে থাকার কথা, এই যে রেজিস্টার ন্যাভ মেনুর মাধ্যমে এখানে করা আছে। তো আপনি এখানে সাপোজ শুধু মেনু রাখেন, আমরা একটু কাস্টমাইজ করে নিলাম, এটা প্রাইমারি থাকুক, এটা আমাদের টেক্সট ডোমেইনই থাকুক, সমস্যা নেই। সো এখন একটা মেনু রেজিস্টার করলাম এখানে, এখন আমাদের শো করবো কোথায়? আমাদের header.php তে আমাদের মেনুটা আছে, তাই না? এই যে এটা, সো এই ন্যাব থেকে যে ন্যাব থেকে শো করতেছে, সো এই ন্যাবের এই গোটাটুকু আমরা যদি একটু কমেন্ট আউট করে দিলাম, এখন এখানে আমরা শো করাবো। আচ্ছা, একটু রিলোড দেন, দেখেন মেনুগুলো থাকবে না, আছে। সো এখন এখানে শো করানোর জন্য আমাদের কি লিখতে হয়? শো করানোর জন্য আমাদের এখানে লিখতে হয় wp, শুরু করেন, এখানে লিখতে হয় wp nav menu, এর মধ্যে অ্যারে দিতে হয়। এরপর এখানে লিখতে হয় থিম লোকেশন, থিম লোকেশন, ঠিক আছে। তো থিম লোকেশনের মধ্যে সাপোজ আপনাকে ওই যে নামে রেজিস্ট্রি করছেন ওইটা বলে দিতে হয়, যে মেনু, আমি এই মেনুটা এখানে শো করাতে চাচ্ছি। সো এখানে আরো বেশ কিছু কি ইউজ করা যায়, এই জন্য আমরা একটু এই ফাংশনটা দেখি। ফাইন্ড, আচ্ছা তার আগে ফাইন্ড হোক, এখানে রিলোড দাও, দেখেন কিছু শো করার কিনা, এই যে স্যাম্পল পেজ চলে আসছে, তার মানে মেনুটা ঠিকঠাক মতো আসছে। বাট এখন আমাদের মেনুটা ওরকম করতে হবে। এখানে ডিফল্ট ভাবে দেখেন, যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে কি শো করতেছে, যে দেখেন একটা মেনু, div ক্লাস মেনু নামে শো করতেছে, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তাই না? কিন্তু আমাদের এখানে কি আছে? আমাদের এখানে কি আছে দেখেন, আমাদের এখানে এই যে ন্যাব প্রথমে আছে, তার মধ্যে মেন ন্যাব, তার ভিতর ইউএল, তার ভিতর আবার ক্লাস। তো এই জিনিসগুলো তো দিতে হবে এখন, তাই না? সেই জিনিসগুলো কিভাবে দিব সেটা আমরা দেখি। সো এই যে আমাদের ডাব্লিউপি ন্যাব মেনুর মধ্যে দেখেন এই যে মেনু, তারপরে কন্টেনার, যেরকম এই যে কন্টেনার ডিপ দেওয়া আছে, তাই না? আমরা এই যে এই কন্টেনারটাই যদি এখন করে দিই, এটাকে ধরে এই যে এখানে ডিপ দেওয়ার কারণেই কিন্তু আমাদের যেটা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখলাম, এই যে এখানে ডিপ ক্লাস মেনু শো করতেছে। বাট এখন যদি আমরা এখানে কন্টেনার করে দিই নেম, দেখেন এখানে এখন ন্যাপ চলে আসবে, এই যে ন্যাপ ক্লাস মেনু, এবার ন্যাপ আসছে। সো ন্যাপ আসছে, বাট এবার ক্লাসটাকে চেঞ্জ করতে হবে না? সো ক্লাসটাকে চেঞ্জ করার জন্য আমাদের এখানে দেখি এই যে কন্টেনার ক্লাস সুন্দর মতো দেওয়া আছে, কন্টেনার ক্লাস ইউজ করবে। সো কন্টেনার ক্লাসের মধ্যে আমাদের কি হবে, যে মেন ন্যাপ ডিফল্ট ভাবে
শুধুমাত্র মেন কথাটা আছে। সো আমাদের ডিজাইনটাকে তো পাওয়াইতে হবে। এবার দেখ ক্লাস চেঞ্জ হয় নাই, মেনুটাই আছে। আচ্ছা, কন্টেনার ক্লাস মেন ন্যাভ চেঞ্জ হওয়ার কথা, ন্যাভ ক্লাস মেনু সাইজ কন্টেনার ক্লাস থিম লোকেশন ঠিকঠাক মতো আছে। আচ্ছা, এটা সামহাও কেন জানি পাচ্ছে না, হয়তো আমাদের কোনো ক্যাশে ধরে রাখছে সম্ভবত। আচ্ছা, সো এটা আমরা দেখতেছি পরে, এটা সমস্যা নাই। তারপরে আমাদের ইউএল এর ক্লাসটা চেঞ্জ করতে হবে, তাই না? এই যে দেখেন এখানে মেনু ক্লাস নামের একটা আছে, এটা মানে হচ্ছে ইউএল এর ক্লাস। তারপরে মেনু আইডি আছে একটা, সো এটা বসায় দেন ইউএল এর মেনু ক্লাস। আচ্ছা, মেনু ক্লাস কি? ইউএল এর ক্লাসের মধ্যে যেটা বসবে। এবার দেখেন, এই যে দেখেন মিডিলে চলে আসছে, ঠিকঠাক মতো পাইছে। ও সরি সরি, এই যে ন্যাপ ক্লাসের এটাই মেইনলি হচ্ছে যে মেনু ক্লাস মানেই হচ্ছে ন্যাপ ক্লাসটা, ঠিক আছে? ক্লাস কন্টেনার না, মেইনলি এখানে বসাই তো লোড। এবার দেখেন তো কি পাইছে, ন্যাপ ক্লাস মেন নেম পাইছে এবার। ঠিক আছে, এবার ইউএল এর মধ্যে আমাদের একটা ক্লাস ঢুকাইতে হবে। ওকে, সো আমাদের এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে ইউএল এর মতো ক্লাসটাকে আমরা দিতে পারছি না। আচ্ছা, আমরা সাধারণত এই যে এখানে যে মেনু ক্লাস, ঠিক আছে, এটা মানেই হচ্ছে যে ইউএল এর মধ্যে এই ক্লাসটা ঢুকে যাওয়ার কথা, বাট এখানে ঢুকতেছে না, এটা নেভের মধ্যে ঢুকতেছে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু ঠিকঠাক করতে হবে। সমস্যা নাই, এটাকে আমরা যেভাবে ঠিক করতে পারি, আমাদের কাস্টম ওয়াকার ইউজ করতে হবে। ঠিক আছে, কাস্টম ওয়াকার ইউজ করলে আমরা এগুলো পারফেক্টলি করে ফেলতে পারবো। এখন ওয়াকার কোথায় পাবো? ওয়াকারের জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যেখানে ইনস্টল হয়েছে ওয়ার্ডপ্রেসের মধ্যেই আমাদের একটা কাস্টম ওয়াকার আছে। সাপোজ যে এটার মধ্যে ইনক্লুডস, এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে একটা ফাইল পাবেন ওয়াকার ম্যাপে। এই যে ওয়াকার ম্যাপে, ঠিক আছে, এইটার মাধ্যমে দেখেন এই যে আমাদের হচ্ছে যে স্টার্ট লেভেল মানে হচ্ছে এটাই হচ্ছে ইউএল, এটা মানে হচ্ছে ইউএল। ঠিক আছে, আর ইন্ট লেভেল ইউএলটা ক্লোজ করছে, আর স্টার্ট এলিমেন্ট মানে হচ্ছে এলআই, এলআই এর মধ্যে আমরা কি কি ক্লাস রাখতে চাচ্ছি এগুলো। সো এটাকে আমরা মডিফাই করে ইজিলি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ইজিলি চেঞ্জ করতে পারবো। সো এখানে দেখেন এই যে ক্লাস নেম এর মধ্যে এই যে ক্লাস রাখছেন একটা, একটা কিন্তু ক্লাস ইউজ করছি এখানে। সো আমরা এখানে ইউএল এর একটা ক্লাস বসাই দিলেও আমরা কাজ করতে পারবো এডিট। ঠিক আছে, সো এটা আমরা এখন দেখবো। ওকে, সো এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এই ফাইলটাকে
এই ফাইলটাকে কপি করবেন, বাট এই ফাইলটাকে কপি করেন, কপি করে আমাদের যেই টেমপ্লেটটা মানে থিমটা আছে সেটার মধ্যে আইএনসি আমরা উইডজেট গুলো এখানে রাখছি, তাই না? এখানে একটা ফাইল করেন, নিউ ফোল্ডার থিমস, থিমস নামের করলাম, এর মধ্যে এবার একটা ফাইল বানান, সাপোজ মেনু ডট পিএসি। এবার এটার মধ্যে পেস্ট করে দেন। এখানে জাস্ট একটা কিছু দিতে হবে আমাদের, মেনলি এই যে এখানে ক্লাস ন্যাপ ওয়ার্কার আছে না, ন্যাপ মেন, এটাকে মেনলি আমরা এক্সটেন্ড করব, ঠিক আছে? সো এটা বসান এখানে, আর এখানে একটা ক্লাসের নাম দেন, সাপোজ ক্লাসের নাম হবে মেন মেন। মেন মেনু, মেন মেনু সাপোজ ওয়ার্কার। এখন এটা তো আর পাবে না, তাই না? এটাকে তো আমাদের আগে হচ্ছে যে কি করতে হবে, রিকোয়ার করতে হবে। সো আমাদের রিকোয়ার করার জন্য যেটা করবেন, নিচে আসি, এই যে এখানে গ্লোবাল আইএনসি এর মধ্যে কি আছে, থিম, থিমস এর মধ্যে মেনু, মেনু ডট পিএসি। সো এবার যদি আপনি রিলোড দেন, 17 নম্বর লাইন মেনু ডট পিএসি এক্সটেন্স ওয়াকার মেনু, সিনট্যাক্স এরর আছে। এখানে যেটা করতে হবে, আন্ডারস্কোর দিতে পারে। হয়ে গেছে না এটা? বাট আমাদের এখানে এখনো কোনো ইফেক্ট ফেলেনি, কারণ আপনাকে যে এখানে আপনার যে মেনুটা যেখানে বানাইছেন, হেডারে, এখানে আপনাকে এটা দেখতে হবে, ওয়াকার দিয়ে এখানে যেটা করবেন, এখানে লিখবেন নিউ, দিয়ে ওই ক্লাসটার নামটা, কোন ক্লাসটা আমরা ইয়ে করলাম, এই ক্লাসের নামটা, মানে এইখানে আপনি এটাকে ইনস্ট্যান্সিয়েট করতেছেন, আর কিছু না। ওকে, এবার এটা কাজ করবে, এখানে নাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটা পরের পার্টে এটা আমরা ঠিক করতেছি।